প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিপক্ষ নেত্রীকে জেলখানায় অন্যায়ভাবে নিয়ে যাওয়া, শাস্তি দেওয়া, এসব লাইনই কিন্তু উনি জাননি। তো যার কারণে ওনার একটা শূন্যতা কিন্তু আমরা অনুভব করি। বাংলাদেশের রাজনীতি বেগম খালেদা জিয়া বিহীন বাংলাদেশের রাজনীতি আসলে আপনি কোন দিকে দেখতে পাচ্ছেন এখন, কি প্রভাব পড়তে পারে? উনি রাজনীতির ঊর্ধ্বে একজন রাষ্ট্রনীতিবিদ ছিলেন, যার কারণে উনি সবসময় বাংলাদেশ রাষ্ট্রটাকে চিন্তা করতেন, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্র কৌশল, এসব বিষয় চিন্তা করে উনি কাঠামোগতভাবে ওনার স্টেপগুলো নিতেন। যার কারণে ধরেন উনি যেই বয়সে রাজনীতিতে আসেন এবং যখন প্রথম নারী প্রধানমন্ত্রী হন, সেই বয়সে উনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটা কিন্তু অন্য অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না। শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশি রাজনীতির একটা ধরন, একটা মডেল কিন্তু উনি শুরু করেছিলেন, দিয়ে গেছেন। সেই মডেলটাকে বেগম খালেদা জিয়া কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এবং এই মডেলটা কিন্তু শুধুমাত্র একটা দলের রাজনীতির জন্য মডেল না, এটা শুধু বিএনপির রাজনীতির জন্য না, এটা হচ্ছে কি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবে, এটার পররাষ্ট্র সম্পর্কের মধ্যে যে ভারসাম্যপূর্ণতা থাকতে হবে সেটাকে রাখা, এবং কোনো শক্তি যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, প্রধানত করতে চায়, তার সাথে সম্পর্কের ধরনটা কী হবে সেটার উপর নির্ভর করে কিন্তু উনি রাষ্ট্রনীতিটা অনুসরণ করেছেন। আপনি চব্বিশের যে জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা বলছিলেন, সে অভ্যুত্থানের মূল চেতনাটা কি? একটা হচ্ছে আধিপত্যবাদের নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশকে মুক্ত করা, আর দ্বিতীয় হচ্ছে ফেসিবাদী যে রাজনীতি, একদলীয় রাজনীতি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার যে রাজনীতি, সেই রাজনীতি যাতে বাংলাদেশ থেকে বিদায় নেয়। এই যে দুইটা মৌলিক বিষয়, এই দুইটা মৌলিক বিষয়েই কিন্তু বেগম খালেদা জিয়া ওনার রাজনীতির পুরো সময়টা কিন্তু উনি কাজ করে গেছেন। উনি কখনো ক্ষমতা ধরে রাখতে চাননি। উনি কোনো একটা রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিপক্ষ নেত্রীকে জেলখানায় অন্যায়ভাবে নিয়ে যাওয়া, শাস্তি দেওয়া, এসব লাইনই কিন্তু উনি জাননি। তো যার কারণে ওনার একটা শূন্যতা কিন্তু আমরা অনুভব করি। বিষয়টা হচ্ছে কোনো রাষ্ট্র, কোনো রাজনীতি একেবারে শূন্যতা লম্বা সময় ধরে থাকে না। তবে উনি বিদায়ের আগে যে রাজনীতিটা বিএনপির জন্য রেখে গেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য রেখে গেছেন, সেটা কিন্তু আমার ধারণা হচ্ছে কি এটা আরও লম্বা সময় ধরে একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। ফলে রাজনৈতিক শূন্যতা আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে আর ফিরে পাবো না, কিন্তু ওনার আদর্শ, ওনার নীতি, এগুলো কিন্তু আমাদের সামনে সবসময় দিক নির্দেশক হিসেবে পথ দেখাবে।